আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন মুরব্বিয়ানে কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমার কথাগুলো যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া কামনা করতেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আমি আজকে 3-4 বছর ধরে এতেকাফ করতেছি বা অন্যান্য কাজও আল্লাহর রাস্তায় করতেছি। আল্লাহ তাআলা কবুল করুন মালিক। আল্লাহ তাআলা কবুল করার মালিক। যদি আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া। তো ভিডিওটা করার মানে হইলো, ভিডিওটা করলাম না, ভিডিওটা করার উদ্দেশ্য হইল আমি 2-3 বছর অন্য জায়গায় অন্যান্য মসজিদে আমি এতেকাফ করলাম। গত বছর আমি এতেকাফ করলাম আমাদের বাড়ির পাশে যে মসজিদের পরের মসজিদে। এতেকাফ আমার বাড়ির পাশে আমি মসজিদে এতেকাফ করার জন্য আমি যে আমার বাড়ির পাশে যে মসজিদ আছে, মসজিদের দায়িত্বে যে আছে ওনার মসজিদে আমি ওনারা 2-3 দিন বলছিলাম রমজান মাসে আমি এতেকাফ করব, কিন্তু 2-3 দিন বলার পরে উনি কোনো গুরুত্ব দেন নাই আমারে। গুরুত্ব না দেওয়ায়, যেহেতু একজন মানুষের মসজিদ ওনার জায়গার উপরে ওনার দায়িত্বে উনি যদি আমার কোনো ধরনের কোনো আশ্বাস না দেন তাইলে তো আমি এতেকাফ করতে পারি না। যেহেতু আল্লাহর ঘরে কোনো রাজনীতি, কোনো ধরনের কোনো ব্যক্তিগত কাজ চলে না, তারপরে উনি যদি আমারে এই সুযোগটা না দেন তাহলে তো আমি আমার ব্যক্তিগত করতে পারি না। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া অশেষ মেহেরবানি আমি আমাদের পাড়ার মহল্লার সুরুক মিয়া মসজিদে আমি এতেকাফ করলাম। এই বছর গত বছর আমি এতেকাফ করা অবস্থায় আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমার হায়াতে বাঁচায় রাখেন, আমি আমাদের বরুণা পীর সাহেবের সাথে আমি এতেকাফ করব। কিন্তু এই বছর এতেকাফের সময় হঠাৎ আমার খেয়াল হইল আমার বাড়ির পাশে একটা মসজিদ, আমরা প্রায় 14-15 বছরের উপরেই আমরা এনে আসি। তো আমার বুঝের পর থেকে আমি প্রায় 12-13-14 বছর এই পর্যন্ত কোনো সময় দেখি নাই এই মসজিদটায় কোনো সময় এতেকাফ হইতে। তা আমি এটাই ভাবলাম যে আমি আমার ঘরের পাশে মসজিদ রাইখা আমি এত দূরে এতেকাফ করতে যাব। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই মসজিদে এতেকাফ করার উদ্যোগ নিলাম। কিন্তু ওনারা শুধু আমি বলছিলাম যে হুজুরে বলছিলাম সালিকুর রহমান সাহেবরে যে ভাই আমি তো গত বছর আপনার 2-3 বার বললাম, আপনি তো কোনো গুরুত্ব দিলেন না। এবছর আর বলার কিছু নাই, আমি আপনার আল্লাহর ঘরে আমি এতেকাফ করব। আপনি যেহেতু দায়িত্বে আছেন, আপনি এই এতেকাফের আগে শুক্রবারে আপনি মসজিদে এলান করে দেন আমি এতেকাফ করব। যদি আরও কারো করার ইচ্ছুক থাকে তাইলে আমার সাথে করতে পারে। যাই হোক, আল্লাহর রহমতে উনি এলান করলেন শুক্রবারে আমি এতেকাফ করব। তো আমি বুঝতে পারলাম যে আমি এতেকাফ করার জন্য ওনার কতটুকু আগ্রহ বা এলাকারই কতটুকু আগ্রহ আমি বুঝলাম না। এলাকার পক্ষ থেকেই আমি আমার ব্যক্তিগত এতেকাফ করতেছি, অন্যান্য জায়গায় এতেকাফ করার জন্য মানুষ পাইতেছে না, আর আমি নিজে জাসিয়া এতেকাফ করতেছি, তারপরে কোনো গুরুত্ব নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকরিয়া, আমি হাজার শুকর আল্লাহ দরবারে জানাই। আল্লাহ তাআলা আল্লাহর রাজি আর খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় কাজ করতেছি। যদি আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ। আমি মানুষ দেখানোর জন্য কাজ করতেছি না, আমি কাজ করতেছি আল্লাহ রাসূলরে যে রাস্তায় চললে পাওয়া যায় ও রাস্তায় চলতাম চাই। তো ভিডিওর মানে হইল এটাই, ভিডিও করলাম না আজকে এতেকাফের শেষ দিন, তাই একটা ভিডিও করতেছি আল্লাহর করে বইসা। আমাদের পাড়া মহল্লা এলাকায় যারা যুবক মুরব্বীগণ, চাচার বয়সী বাপের বয়সী যারা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারাও একটা দায়িত্ব আছে মসজিদের প্রতি। প্রথমত, এই মসজিদে একজন কমিটি নাই
যদি কমিটি থাকতো তাহলে একজন ইমামও থাকতো, কারণ এই পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আমি 10 দিন এতেকাফ করলাম, 10 দিনের ভিতরে একজন ইমাম সাহেব সেহরির সময় যে প্রিয় মুসল্লিদেরকে, প্রিয় রোজাদার, প্রিয় এলাকাবাসীদেরকে ডাকে, এই ডাকার মতন লোক নাই। আমি নিজে উদ্যোগ নিয়ে এই কয়দিন আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে আমি ডাকাডাকি করছি যতটুকু পারছি। যদি আজকে এই মসজিদে একজন ইমাম থাকতো 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য, বা একটা কমিটি থাকতো, তাইলে এই পরিস্থিতিটা এই মসজিদে হইতো না। আমি যে কথাগুলা হইতেছি, বিশেষ করে আমার এলাকার যারা আছেন, যদি আপনারা দেখেন আমার কথাগুলা মিল না হয়, তাইলে আমার এই ভিডিওতে প্রশ্নের জবাব দিবেন। আর যদি মিল হয়, তাইলে একমত হয়ে এই মসজিদে আল্লাহ রাস্তায় কাজ করার জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এই মসজিদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। কাজ করিয়া আল্লাহ রাস্তায় কাজ করার জন্য আপনারা প্রস্তুতি নেন। কে কী করলো এটা দেখার বিষয় নয়, বিষয় হলো আপনি আল্লাহ রাস্তায় কী করতে পারলেন, আল্লাহরে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপনারা কী করলেন। যদি কোনো ব্যক্তি একলা মসজিদ চালাইতে চায়, যে আমি একলা চালাবো, আমার কোনো মানুষ দরকার নাই, তাইলে এটা ব্যক্তিগত মসজিদ, এটা আপনার জামে মসজিদ হয় না। আর একটা জামে মসজিদে একজন ইমাম ছাড়া জামে মসজিদ চলে না। যে মসজিদে একজন ইমাম নাই, এটা জামে মসজিদ চলে না। কারণ হলো, এমন কি একজন ইমামও নাই, একজন মুয়াজ্জিমও নাই। ছোটো একটা ছেলে আছে, তার নাম সাহেল। অনেক সময় নামাজের সময় আজান দেয়, অনেক সময় আজান দিতে পারে না, কারণ ছোটো বাচ্চা তো সব কিছু বোঝে না। যেমন ফজরের তো এ থাকে না, এ না থাকলে আজান দিব কে? আজান দেওয়া নাই, আজানও নাই, মসজিদে ইমামও নাই, নামাজও নাই। আমি যে কথাগুলো বলতেছি, আমার এলাকার যে মুরব্বিয়ান কেরাম, যুবক ভাই যারা আছেন, আপনারা কথাগুলা দেখবেন। যদি আমার কথাগুলো ঠিক থাকে, তাইলে আমার ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি ঠিক বললাম। আপনারা বলবেন যে আমি ঠিক বলছি, আর যদিও ঠিক বলি তাও আপনারা বলবেন আমিও ঠিক বলছি। আমার এই ভিডিও আপনারা কমেন্টসে জানাইয়া দিবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো সব শেষে আমি একটা কথাই বলতে চাই, সবাই যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন, সব জায়গার সব মানুষ, সব বিশেষ করে মুসলমান বাবা, চাচা, নানা, মায়, মুরব্বী যারা আছেন, ভাই বাদার, সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এরকম যদি কোনো ধরনের এলাকায় সমস্যা থাকে, এলাকায় এরকম কোনো মসজিদ থাকে, আপনারা দ্রুত এই মসজিদটাকে আল্লাহ রাস্তায় কাজ করার জন্য আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ রাস্তায় কাজ করলে আল্লাহ রসুল খুশি। যে রাস্তায় কাজ করলে আল্লাহ রসুল খুশি, এই রাস্তায় আপনারা কাজ করুন, আমার অনুরোধ। কারণ গত বছর আমি 10 দিন আল্লাহ রহমতে সুরুপ মিয়া সাহেবের মসজিদে এতেকাফ করছি। এবারও তাই আমার কইছেন এতেকাফ করার লাগে, কিন্তু আমি এই মসজিদে আমি জবান দিছি যে আমি এই মসজিদে এবার এতেকাফ করব, যেহেতু আমার বাড়ির পাশের মসজিদ লাগে। আমি তাহলে না করেছি যে না ভাই, আমি এই মসজিদে এতেকাফ করবো, আমি কইছি। এই মসজিদে আমি 10 দিন এতেকাফ করলাম গত বছর। আল্লাহ রহমতে, আল্লাহর অনেক মেহেরবানি, মানে এমন কোনো মানুষ নাই যে খানি দেয় না, সেহরি দেয় না, ইফতার দেয় না, চা দেয় না। প্রতিটা ঘর থেকে ইফতারি আসতেছে, প্রতিটা ঘর থেকে সেহরি আসতেছে। এমনকি উনার নিজের ঘর থেকে ইফতারি, সেহরি, আপনার চা সহ অনেক কিছু প্রতিদিন আসতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার নিয়ামত, আল্লাহর এক নিয়ামত, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আল্লাহ তালায় যারা মসজিদের রাস্তায়, আল্লাহ রাস্তায় দান খয়রাত করে, তার মন অনেক বড়। খাস করিয়া আল্লাহ তালায় ওনাদেরকে আরও বেশি বেশি সম্পদের মালিক করিয়া দেব, যারা মসজিদের রাস্তায়, আল্লাহ রাস্তায় খাস করে। তো
তো এই মসজিদে আমি এতেকাফ করলাম। এই কথাটা আসলে হওয়ার কিচ্ছু নাই, এরপরে না হইলে আপনারা বুঝতে নাই। আমি এতেকাফে ঢুকার আগে আমি আমার বাড়ির আমার বিবিকে কইলাম যে আমি এই মসজিদে এতেকাফ করবো এবার। এই মসজিদে এতেকাফ করতে গেলে আমার সেইরির সময় সেইরি দিতে হইব, ইফতারের সময় ইফতারি দিতে হইব, এমনকি আমার একটু ইফতারের পরে একটু চাটা যদি আমি খাই এগুলো লাগবো, একটু সময় দেওয়া লাগবো, একটু কষ্ট করা লাগবো। আমার ছোটো একটা বাচ্চা ছেলে 10 বছর বয়স, সে তো রাত্রেবেলা সেইরি আনতে পারে না। এই 6 রমজান 7 রমজান থাকি প্রায় 6 রমজান থাকি প্রায় 9 রমজান পর্যন্ত প্রতিদিন সেইরির সময় তুফান মেঘ ভাঙ্গি আসে, অনেক মেঘ বৃষ্টি তুফান আসে। আল্লাহ তালা আমার মার নিয়ে খায়াত বাড়াই দেব, আমি দোয়া করি আমার মারে আল্লাহ নিয়ে খায়াত বাড়াই দিতে, আর আমার মার তামাম জিন্দিগির গুণাদন আল্লাহ মাফ করিয়া দেব। আমার মা বাঁচিয়া থাকায় আমি এতেকাফে থাকা অবস্থায় আমি আল্লাহর কাজ করতাম পারছি। আমি সেই সময় সেটা ভাত খাইতাম পারছি। যদি আমার মা থাকতা না, আমার মা যদি থাকতা না, তাইলে আমি সেই সময় না খাইয়ে আমি রোজা রাখা লাগলো না। দুঃখজনক বিষয়, আপনারা এলাকার যুবক যারা আছেন, মায় মুরব্বী যারা আছেন, আপনারা আমার কথাটা আমি কথাটা কইলাম না কিন্তু কোয়ার উদ্দেশ্য হইল, দেখুই আল্লাহ রাস্তায় কাজ করলে অনেক কষ্ট, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ রসুল্লে পাওয়া যায়। আমি ওটাই হইলাম, এমনও জায়গা আছে, এমনও মসজিদ আছে যার কেউ নাই, যারে সেইরি দেওয়ার মতন মানুষ নাই, যার ইফতার দেওয়ার মতন মানুষ নাই, কিন্তু আমার আল্লাহর মধ্যে আল্লাহ আদার শুক্র আদায় করি। আমার মা মেয়ে বাচ্চা সবই আছে, আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট পরিমাণ আমি সেইরির সময় সেইরি পাইছি, ইফতারের সময় ইফতার পাইছি, আলহামদুলিল্লাহ। হয়তো একটু আগে আর পিছে আমি সব কিছু পাইছি, কিন্তু এই এলাকার পক্ষ থাকি, এমনকি এই যে এলাকার একজন দায়িত্বশীল মসজিদের মানুষ আছেন, মসজিদে যে দায়িত্বে আছেন, উনিও তো একদিন জিজ্ঞাসা করেন নাই যে কিতা ভাই তোমার কীরকম চলে, একলা কীরকম তাকরা, একলা এতেকাফ কররায়, তোমার একলা অসুবিধা হননি, বা সেইরি ঠিক মতন খারায়নি, তোমার সেইরি আননি, বা এলাকার যারা আসই এরাও কোনো সময় একদিন জিগাইছেন না। কিন্তু আমারও মসজিদের লাগাগর এক করে থাকি, আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় একদিন ইস্তার আইসে, বা আরও 2 ঘর থেকে 2 দিন এরা ইস্তারি দিছই। যারা দিছই, যারা ইস্তারি খরাইছই, এরাও সোয়াবর বাগি। আমি ইস্তার করলাম, আমিও সোয়াবর বাগিদার। আল্লাহ তালায় সবাইকে এই বোঝার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে বোঝার জন্য তৌফিক দিন। আর আমার এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা আল্লাহর হস্তে আমার মাফ করবা। শেষ একটা কথা কইতাম চাই, যে যেখান থেকে ভিডিও দেখরা, যার এলাকার যে এইরকম সমস্যা আছে, আপনারা খাস করিয়া যুবক যারা আছে, আপনারা আল্লাহ রাস্তায় কাজ করুন। আল্লাহ চালাইবা, আল্লাহ চালানির মালিক, আল্লাহ আপনার কেমনে চালাইবা মাত্র আল্লাহ বলা জানেন। বালা থাকবা, ভুল টুটি আল্লাহ মাফ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।